প্রতিটা বড় যাত্রা শুরু হয় একটা ছোট্ট পদক্ষেপ থেকে, আর এই যাত্রার শেষ ঠিকানা স্বপ্নের লাদাখ। পাহাড়, আঁকাবাঁকা রাস্তা, আর এমন কিছু মুহূর্ত যা সারা জীবন মনে থাকবে। কিন্তু সেই স্বপ্নে পৌঁছানোর আগে পেরাতে হবে হাজার হাজার কিলোমিটার, অজস্র শহর আর অসংখ্য নতুন অভিজ্ঞতা। গত পর্বে আমরা কলকাতা থেকে পৌঁছে গিয়েছিলাম বারাণসী, আর আজ শুরু হচ্ছে এই যাত্রার নতুন অধ্যায়। বারাণসী থেকে কানপুর। রাস্তার প্রতিটা বাঁক, প্রতিটা বিরতি আর প্রতিটা কিলোমিটার আমাদের আরও এক ধাপ এগিয়ে নিয়ে যাবে লাদাখের দিকে। চলুন শুরু করা যাক আজকের রাইড। সবাইকে গুড মর্নিং আর নতুন একটা ভিডিওতে স্বাগত। আর আমরা কিন্তু কালকে, মানে তোমরা আগের ভিডিওতে দেখেছো, কালকে আমরা কিন্তু বারাণসী পৌঁছাতে পারিনি। বারাণসী পৌঁছাতে পারতাম, কিন্তু কালকে রাত্রিবেলা অতটা রিস্ক নিইনি, থেকে গেছিলাম বারাণসী থেকে প্রায় 40-50 কিলোমিটার আগে বিহারেরই একটা জায়গা। তো তোমাদের তো দেখালাম NH-19 উপরে কিন্তু আমাদের হোটেল ছিল। আর সেখান থেকে বেরোলাম, এখন ঘড়ির কাঁটায় বাজে প্রায় 10:23, 10:30 বাজতে যায়। আর আমরা কিন্তু আজকে এই বিহার থেকে বলতে পারো আজকে আমরা দিল্লি ঢুকবো না, আগ্রাতে থাকার চেষ্টা করব। আগ্রার তাজমহল কালকে দেখে তারপরে কিন্তু ওখান থেকে বেরোবো। এখান থেকে বিহার আর ইউপির যে বর্ডারটা একদমই কাছে, সামনেই নদীর পড়বে, নদীটা পার করলেই কিন্তু আমরা ইউপিতে ঢুকে যাব। লাদাখ রাইডের আগে কিন্তু সবাই প্রি প্ল্যান করে প্রায় 1-1.5 মাস ধরে। সেখানে কিন্তু আমাদের প্ল্যান ছিল আমরা মানাং যাব, নেপাল রাইড করব। নেপাল রাইড ক্যান্সেল করে কিন্তু আমরা লাদাখ রাইডে প্ল্যান করি, তাও আবার 2 থেকে 3 দিনের মধ্যে। এবার বুঝতেই পারছো যে প্রি প্ল্যান না থাকলে যেটা হয়। কালকে সকাল 10:30, 11টা বেজে গেছিলো বাড়ির থেকে বেরোতে। তার জন্যই কিন্তু বারাণসী ঢুকতে এতটা লেট হয়েছে। আজকেও মানে কালকে দেখো, প্রথম দিন যেহেতু লেট হয়েছে, আর তারপরের দিন যখন রাত্রি করে যখন ঢুকেছি, তাহলে তো বুঝতেই পারছো যে সব দিক দিয়ে আমরা পিছিয়েই গেলাম। এবার বারাণসী যেহেতু রাত্রিবেলা ঢুকেছি, এবার ঘুমটাও হওয়া দরকার ছিল। তা আজকে সকালবেলা ঘুম থেকে উঠেছি ওই ধরে রাখো 8টা থেকে 8:30টার মধ্যে। আর সেই সময় ঘুম থেকে উঠে বেড়াতে কিন্তু সব গোছগাছ করতে, চেন লুপ করতে, চেন ক্লিন করে চেন লুপ করতে সেই একদম 10টা বেজে গেল। 10:05-10 নাগাদ হয়তো বেরিয়েছি, না পুরোপুরি 10টাই হবে হয়তো। তারপরে কিন্তু এখন আমরা বারাণসীর দিকে যাচ্ছি। বারাণসী এখান থেকে আর হয়তো 30 কিলোমিটারের মতন বাকি আছে। আর সামনেই কিন্তু আমাদের ইউপি আর বিহারের কিন্তু যে বর্ডার আছে, সেই বর্ডারটা পড়বে ঠিক কারামনাসা বলে একটা রিভার আছে। কারামনাসা রিভারটা কিন্তু পার করলে আমরা ইউপিতে ঢুকে যাব বিহার ছেড়ে। দেখো, তোমাদেরকে যেমনটা বলেছিলাম, কারামনাসা কিন্তু রিভার পার করলাম। কারামনাসা রিভারের জল তো একদমই ছিল না। আর কারামনাসা রিভারটা পার করার পর আমরা কিন্তু উত্তরপ্রদেশে ঢুকে যাচ্ছি। আর উত্তরপ্রদেশে ঢুকে হচ্ছে কি আমরা বারাণসীর দিকে এগাচ্ছি। বারাণসী উত্তরপ্রদেশে এখান থেকে দেখাচ্ছে, মানে এই গেট থেকে দেখাচ্ছে প্রায় 30 থেকে 35 কিলোমিটার মতন দূর আছে। আর বিহারের ওদিকে কিন্তু যে বর্ডার যেটা ছিল সেটা কিন্তু ভানপুর ছিল লাস্ট যে বিহারের যে প্লেসটা যেটা ছিল সেটা হচ্ছে ভানপুর। আর এটা পার করে কিন্তু আমরা ইউপিতে ঢুকলাম। দেখো জাস্ট ইউপি ঢোকার আগে কতটা লরির লাইন, যা তেরি। আবার অফরোডিংয়ে নেমে যাচ্ছি আমরা। তাড়াতাড়ি যাওয়ার জন্য আমাদের আবার অফরোডিংয়ে নামতে হলো। অফরোডিংয়ে কি অবস্থা দেখো, কতটা গরমের মধ্যে রাইড করছি বলে বোঝানো যাবে না। মাটি এগুলো সব পুরো মাটি। সব ধুলো, এগুলো সব ধুলো মাটি। চাকা খালি স্লিপ খাচ্ছে। হাত দেখো ডান দিকে।
ডান দিকে হাত দেখো। চলো আমরা তাহলে জ্যামটা কাটিয়ে কিন্তু বেরিয়ে পড়লাম। ও জাস্ট চেকিং চলছে, মনে হয় চেকিং চলছে, চেকিং কমপ্লিট হলো, আগের গাড়িটাকে ছেড়ে দিল, আর তার জন্য কিন্তু এরকম জ্যাম, প্রচুর চেকিং হচ্ছে। বর্ডার এলাকা না, বর্ডার এলাকার জন্য মনে হয় চেকিং হচ্ছে। তো যাই হোক, এত গরমের মধ্যে না, মানে এই যখন গাড়িটা যখন স্পিডে যখন চলছে তখন ঠিক আছে, যা হাওয়া, গরম হাওয়া বলো বা ঠান্ডা হাওয়া বলো, যেটাই লাগুক, লাগছে তো গায়ের মধ্যে, কিন্তু যেই হালকা স্পিড কমে যাচ্ছে, আস্তে আস্তে যখন চালাতে হচ্ছে, তখন কিন্তু বেশ প্রবলেম হচ্ছে, বেশ প্রবলেম হচ্ছে। একটুখানি দাঁড়ালেই পুরো দরদর দরদর করে ঘামাচ্ছি। লুপ হয়েছে, পুরো লুপ হয়েছে। টাইম হয়েছে এখন 10:53, আর আমরা কিন্তু বারাণসীর যে গেট, সেই গেটে চলে এসেছি। এখান থেকে দেখাচ্ছে সারনাথ 36, বিশ্বনাথ মন্দির 33। তো আমরা তো এর মধ্যে কোনোটাতেই যাব না, আমরা পুরোপুরি হাইওয়ের উপরই থাকবো। হাইওয়ের উপর থেকেই কিন্তু চলে যাব পুরো প্রয়াগরাজের দিকে, প্রয়াগরাজ হয়ে পুরো একদম আগ্রার দিকে। বারাণসী রিং রোড বাঁ দিকে, মুঘলসরাই মানে সোজা চলে যাচ্ছে, আমরা কিন্তু মুঘলসরাইয়ের দিকেই যাব, রিং রোড কিন্তু ধরবো না। ঘড়ির কাঁটা এখন বাজে প্রায় 11:30 কাছাকাছি, আর আমরা কিন্তু বারাণসী প্রায় ঢুকছি বলতে পারো। ঘড়ির কাঁটা এখন বাজে 11:30, আর আমরা কিন্তু এই গঙ্গা নদী পার করে কিন্তু বারাণসীতে ঢুকে যাচ্ছি। বারাণসী পার করে আমরা চলে যাব প্রয়াগরাজ। তার আগে বারাণসীতে ঢুকছি যে এই গঙ্গার উপরে কয়েকটা ড্রোন শট তোমাদের দেখাই, চলো দেখো। ড্রোন ট্যাগ তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু জানিও। আর আমরা কিন্তু তাহলে বারাণসী পার করে প্রয়াগরাজের দিকে যাচ্ছি। প্রয়াগরাজ থেকে তারপরে আমরা চলে যাব আগ্রার দিকে, কানপুর হয়ে। আর যা গরম, প্রচণ্ড গরম, প্রচণ্ড গরম, মানে আমার ফোন জাস্ট হিট হয়ে সুইচ অফ হয়ে গেছে, সুইচ অফ। ক্যামেরার কথা তো বাদই দিলাম, ক্যামেরা বন্ধ হয়ে যাচ্ছে, এত গরম, এত গরম। টোলগেট কিন্তু আর 1 কিলোমিটার। ইউপিতে ঢুকে এটা আমাদের প্রথম টোল হবে, যেটা কিন্তু বারাণসী পার করে, মানে বারাণসীতেই বলতে পারো। ঘড়ির কাঁটা এখন বাজে 12:04। প্রয়াগরাজ এখান থেকে দেখাচ্ছে 110, কানপুর দেখাচ্ছে 318 কিলোমিটার, আর দিল্লি দেখালো মনে হয় সম্ভবত 786 কিলোমিটার। লুপ হয়েছে, তোমরা রাস্তাঘাটে লোকজনকে দেখলে বুঝতে পারবে। আমরা তো সব কিছু পুরো ঢেকে ঢুকে রয়েছি, হেলমেটের ভাইজারটা পর্যন্ত নামিয়ে রাখতে হয়েছে। হেলমেটের ভাইজারটা জাস্ট তুললে না, গরম হাওয়া দুই গালে এসে মানে বাড়ি খাচ্ছে, কি বিরক্তিকর লাগছে। দেখো তোমরা সামনে দেখলে বুঝতে পারবে, দেখো সবাই কিন্তু সব ঢেকে ঢুকে একদম বাইরে বেরিয়েছে। এই অবস্থায় বাইক করছি, ঘেমে একাকার, ভিতর তো পুরো জ্যাকেটের ভিতর তো পুরোপুরি ঘেমে একাকার হয়ে গেছে। আর কি বলবো, এই রাইডটা মানে কালকে যেরকম এনজয় করেছি রাইডটায়, আজকে ঠিক উল্টো জিনিসটা। দেখো পুরো সব ঢেকে ঢুকে বেরিয়েছে, ম্যাক্সিমাম লোকজন দেখবে সব ঢেকে ঢুকে বেরিয়েছে। দেখো
লাদাখ রাইড ইজি নয়, লাদাখ রাইড ইজি নয়। প্রথমে তোমাকে ধৈর্যের পরীক্ষা দিতে হচ্ছে। প্রথম কথা হচ্ছে কি কলকাতা থেকে দিল্লি, ঠিক আছে, দিল্লির পরে হচ্ছে কি মানালি, সেখান থেকে বুঝতে পারছো কত কিলোমিটার। তারপরে তুমি পাহাড়ের দেখা পাবে। হ্যাঁ, তোমরা বিহারে ঝাড়খণ্ডে টুকটাক পাহাড় জঙ্গল দেখতে পারবে, সেটা এনজয় করতে করতে তোমরা এগাতে পারবে। বেনারসে তোমরা হচ্ছে কি যেমন নদী ফদি দেখতে পারবে, গঙ্গা নদী দেখতে পারবে, প্রয়াগরাজে গঙ্গা নদী দেখতে পারবে, তাই এগুলো দেখতে পাবে। তারপরে কিন্তু ম্যাক্সিমাম মানে ওই বিহার বলো বা ঝাড়খণ্ড বলো, যারা পাহাড় ভালোবাসে তারপর থেকে কিন্তু সেরকম একটা পাহাড় দেখা যায় না। আমি তো এখনও পর্যন্ত দেখিনি, যদিও এটা আমার ফার্স্ট রাইড। তা প্রথম হচ্ছে গিয়ে ধৈর্যের পরীক্ষা নিচ্ছে এই রাইডটা। তারপরে হচ্ছে গিয়ে আসল খেলা হবে, অফরোডিং হবে। লাদাখে গেলে তো অফরোডিং থাকবেই, মাস্ট। নিজের ড্রাইভিং স্কিলটা দেখাতে হবে। এই জন্যই বলছি যে লাদাখ রাইড কিন্তু ইজি না, লাদাখ রাইড কিন্তু ইজি না। বারাণসী মে আগমন কে লিয়ে ধন্যবাদ। আমরা কিন্তু বারাণসী ছেড়ে তাহলে এবার বেরিয়ে যাচ্ছি। টাইম হয়েছে এখন 1:13 আর আমরা কিন্তু প্রায় বারাণসী ছেড়ে বেরিয়ে গেছি। বারাণসী প্রায় বলতে কি পুরোপুরি বেরিয়ে গেছি। প্রয়াগরাজ থেকে প্রায় 80 থেকে 82 কিলোমিটার দূরে রয়েছি। আর এইখানে তো একদম পুরো লু বইছে, ঠিক আছে, এত গরম। শেষে ভাবলাম যে একটা জায়গায় দাঁড়িয়ে আমাদের লাঞ্চটা সেরে নেওয়া যাক। তা সেরকম অনুযায়ী দেখো এরকম একটা আম গাছের নিচে আম হয়েছে গাছে। উপরের দিকে সব আম, নিচের দিকেগুলো মনে হয় সব পেড়ে খেয়ে নিয়েছে। উপরের দিকে আম আছে, এরকম আম গাছে নিচে আমরা এখন রান্না বান্না করছি। এই দেখো রান্না বান্নার সব ব্যবস্থা করা হয়েছে। এই হচ্ছে গিয়ে, খুলে দেখাও কি কি রান্না হচ্ছে। ডিম সিদ্ধ আলু সিদ্ধ ভাত, তেল দিয়ে মাখিয়ে খাবো, কারণ ডাল আনতে ভুলে গেছি। পেঁয়াজ লঙ্কা তো রয়েছে, ডাল আনতে ভুলে গেছি, ঘি মাখানো আনতে ভুলে গেছি। তেল দিয়ে মাখিয়ে খেয়ে দিতে হবে, সোজা কথা। তারপরে রোদটা একটুখানি পড়লে তারপরে আমরা কিন্তু এখান থেকে বেরোবো। আর এই হচ্ছে কি এখন কারেন্ট সিচুয়েশন এরকম। এদিকে কিন্তু প্রচুর পরিমাণে মানে গরম, লু বইছে। আমাদের বেঙ্গলে যেরকম গরম তার থেকে কয়েক গুণ গরম এদিকে। তা তোমরা যারা এদিকে আসবে তারা কিন্তু চেষ্টা করবে রোদটা পড়লে তারপরে কিন্তু রাইডটা করা। তার আগে হোটেলে থেকে জাস্ট ঘুমিয়ে নাও বা রেস্ট নিয়ে নাও, খাওয়া দাওয়া করো, যা ইচ্ছা করো। রাইড করবে ঠিক বিকাল পড়ে যাবে, মানে রোদ পড়ে যাবে, সন্ধ্যা হবে, রাতে সন্ধ্যা হবে, রাত হবে, তখন চলো তাহলে আমরা তাহলে রান্নাবান্না শেষ করে খাওয়া দাওয়া করবো। তখন আবার অন করবো ক্যামেরা। আমাদের ভাত রান্না কমপ্লিট। আর দেখো এই যে ভাত বাড়ছে ক্যাপ্টেন। আর এদিকে একদিকে রাখা রয়েছে ডিম, লঙ্কা আর পেঁয়াজ, সর্ষের তেল দিয়ে ভাত মাখিয়ে এখন আমরা খাবো। মাঝখানে ওয়েদার মেঘলা হয়েছিল, তারপরে দেখছি আবার রোদ উঠেছে। ওয়েদার মেঘলা হচ্ছে, কখনো কখনো রোদ হচ্ছে। একবারে রোদটা পড়লে খেয়ে দিয়ে কিছুক্ষণ রেস্ট নিয়ে তারপরে বেরিয়ে যাবো। আর চলো তাহলে খাওয়া দাওয়াটা শেষ করে নিই, একবারে গোকুল সেটাপে দেখা হবে তখন। চলো আমরা বেরিয়ে পড়লাম তাহলে প্রয়াগরাজের উদ্দেশ্যে। দুপুরের লাঞ্চ কমপ্লিট করে রেস্ট নিলাম অনেকক্ষণ ধরে। বেরোতে আমাদের বেজে গেছে প্রায় 3টে, দুপুর 3টে বেজে গেছে। হালকা হালকা মেঘলা ওয়েদার, রোদটা নেই একদম, কিন্তু গরম যে হাওয়াটা, সে গরম হাওয়াটা কিন্তু রয়েছে। গরম হাওয়াটা পুরো গায়ে এসে লাগছে। আর তবু রোদটা নেই, এটা একটা যা বাঁচোয়া। আর এবার যদি হালকা ঝড় দেয় তাহলে হয়তো হাওয়াটা ঠান্ডা হবে। আর নাহলে কিন্তু এরকম ওয়েদারেই আমাদের আজকে পুরোপুরি আগ্রা যেতে হবে। আজকের দিনে আমাদের ইউপিতে কিন্তু নেক্সট টোল প্লাজা এটা, যেটা হচ্ছে কি বারাণসী পার করে প্রায় ধরে রাখো 20-30 কিলোমিটার আসার পরে কিন্তু এই টোল প্লাজা পাবে। টোল প্লাজা লালানগর টোল প্লাজা। চলো আমরা তাহলে লালানগর টোল প্লাজা কিন্তু পার করে ফেললাম। NH-19 উপরে, ইউপির উপরে লালানগর টোল প্লাজা পার করলাম। টোল প্লাজা কত সুন্দর করে ঘরের মতন করে করা, খুব সুন্দর লাগছে কিন্তু। ওদিকেরটাও সেমভাবে করা, এদিকেরটাও দেখছি সেমভাবে করা। ভালো লাগছে।
বারাণসী ছেড়ে বেরিয়েছি, আর তারপরে তো তোমাদেরকে বললামই যে দুপুরে লাঞ্চ করলাম আমরা। তারপরে ভরপেট ভাত খেয়ে থাকলে যা হয়, ঘুম ঘুম পাচ্ছিল। তারপরে রাস্তায় দাঁড়িয়ে বেনারসি পান খেলাম, আর তার আগে খেলাম চা ঘুম কাটানোর জন্য। তবে যেটার জন্য বলাস, বেনারসি পান সত্যি দুর্দান্ত দুর্দান্ত। মুখে দেওয়ার সঙ্গে সঙ্গে পুরো গলে গেল, এত সুন্দর খেতে, এত সুন্দর খেতে। এখনও প্রয়াগরাজ থেকে প্রায় 70-75 কিলোমিটার দূরে আছি আমরা এখনও। আর ওয়েদারটা এত গরম না, বলে বোঝানো যাবে না। তবে মেঘলা হয়ে রয়েছে, বৃষ্টির দেখা নেই। মেঘলা হয়ে থাকার জন্য তাও একটু চালাতে সুবিধা হচ্ছে। তবে যে হাওয়াটা আছে, সে হাওয়াটা কিন্তু গরম হাওয়া। জাস্ট হেলমেটের ভাইজার বা কোনো জায়গা, শরীরে কোনো এক জায়গা থেকে যদি কাপড় সরে থাকে, সেই জায়গাটা পুরো মনে হচ্ছে গরম সেক দিচ্ছে কেউ। এতটা গরম, এতটা গরম ভাই। এদিকে যা গরম, আমরা বেঙ্গলের মানুষরা অনেক সুখে আছি, বেঁচে গেছি আমরা। এত গরম, এত গরম, এত গরম, বলে বোঝানো যাবে না। ঘড়ির কাঁটা এখন বাজে 4টে, আর আমরা কিন্তু প্রয়াগরাজ ঢুকছি। কানপুর চলে গেছে বাঁ দিকে, আর প্রয়াগরাজ কিন্তু ডান দিকে। আমরা কিন্তু ডান দিকে যাব আপাতত। হুম, ঘড়ির কাঁটা এখন বাজে 4:30 কাছাকাছি, আর আমরা কিন্তু প্রয়াগরাজ প্রায় ঢুকছি, ঢুকে গেছি বলতে পারো। সরস্বতী দুয়ার থেকে আমরা কিন্তু ঢুকলাম প্রয়াগরাজের ভিতরে। প্রয়াগরাজ থেকে আমরা চলে যাব সোজা একদম আগ্রার দিকে। প্রয়াগরাজ এয়ারপোর্ট দেখাচ্ছে 24 কিলোমিটার, সঙ্গম দেখাচ্ছে 10 কিলোমিটার, জৌনপুর 90 কিলোমিটার ডান দিকে ঢুকে গেছে, গোরখপুর ডান দিকে ঢুকে গেছে 265 কিলোমিটার। আমরা বাদিক নেব, বাদিক নেব। ঘড়ির কাঁটা এখন বাজে 4:35, আর আমরা কিন্তু প্রয়াগরাজের উপর থেকে গঙ্গা নদী পার করছি। গঙ্গা নদী ডান দিক থেকে যাচ্ছে বন্দে ভারত এক্সপ্রেস, আর আমরা কিন্তু এখন বাদিকে যে গঙ্গা নদীর উপরে যে ব্রিজটা রয়েছে, সেই ব্রিজটা কিন্তু পার করছি। আর এটা কিন্তু সঙ্গমস্থল বাদিকে দেখতে পাচ্ছ। মহাকুম্ভ হয়েছিল, সব কিন্তু এইখানেই সব জমায়েত হয়ে কিন্তু স্নান সেরেছিল। গঙ্গা নদীতে সেরকম একটা জল নেই দেখতে পাচ্ছি, জলই নেই, কোনো রকম জল নেই। আর আমাদের দিকে জল ভর্তি জল। ছিলাম আগ্রার দিকে, হট করে সিদ্ধান্ত নিলাম যে সঙ্গমের এখান থেকে কয়েকটা ড্রোন টেক তোমাদের দেখাবো, আর গঙ্গা নদীর কয়েকটা ড্রোন টেক, আর সঙ্গম স্থান যেটা রয়েছে, আর উপর থেকে দুখানা যে ব্রিজ রয়েছে, রেল ব্রিজ আর রোডটা যেটা দিয়ে আমরা আসলাম, সেটার ড্রোন টেক দেখাবো তোমাদেরকে। তার জন্য কিন্তু সঙ্গম স্থান যেখানে, সেদিকটা ঢুকিয়ে দিলাম বাইকটা। এবার এখান থেকে বাইক থেকে নেমে জাস্ট ড্রোনটা ফ্লাই করে তোমাদেরকে সুন্দর ড্রোন টেক দেখাবো। কেমন লাগলো ড্রোন টেক অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। আর এবার আমরা কিন্তু আগ্রার দিকে বেরিয়ে যাচ্ছি। ঘড়ির কাঁটা এখন টাইম হয়েছে 5টা 2। আর এখান থেকে আমাদের যেখান থেকে যেভাবে ঢুকেছিলাম, আমরা তো বাঁ দিকে টার্ন নিয়েছিলাম, ওটা আমাদের রাইট টার্ন নিতে হবে। মানে আমরা এখন যাওয়ার সময় সোজা যাব,
ঘড়ির কাঁটায় এখন 6:20 বাজে, আর আমরা কিন্তু কানপুর থেকে প্রায় 170 কিলোমিটার দূরে, আর আগ্রা থেকে প্রায় 435 কিলোমিটার দূরে। আগ্রা পর্যন্ত যেতে প্রায় 7 ঘন্টা 47 মিনিট দেখাবে। আর এদিককার ওয়েদার কিন্তু তুলনামূলক ওই বারাণসীতে যেরকম গরমটা আমরা পেয়েছি, এখানেও গরম পাচ্ছি, কিন্তু অতটা গরম না। তার রাইড করতে সেরকম একটা অসুবিধা হচ্ছে না। চলো সামনে গিয়ে আমি আপডেট দিচ্ছি আরও। বোর্ডে লেখা আছে ফতেহপুর 90, কানপুর 169। এনএইচ লেখা নেই, কিন্তু এনএইচ ওখানটা যে ছবিটা দিয়েছে, ছবিটা দিয়ে অ্যাডটা যে করছে, ওইখানটা যদি এনএইচটা লেখা থাকতো বা এশিয়ান হাইওয়ে কত লেখা থাকতো, তাহলে মনে হয় ব্যাপারটা বোর্ডটা আরও ইনফরমেটিভ হতো জিনিসটা। এই জিনিসটা কিন্তু আমি অনেক জায়গায় দেখলাম, এই প্রয়াগরাজ বলো বা বারাণসীতে বলো, এনএইচ বা এশিয়ান হাইওয়ে কত সেটা না দিয়ে এখানকার যে সরকার আছে, রুলিং সরকার, সেই সরকার কিন্তু তাদের ছবি দিচ্ছে। তা যাই হোক, ব্যাপারটা তাদের ব্যক্তিগত ব্যাপার, ঠিক আছে। তা আমার মনে হলো যে ন্যাশনাল হাইওয়ে বা এশিয়ান হাইওয়ে কত সেটা দিলে ব্যাপারটা আরও ইনফরমেটিভ হতো, তাই জন্য বললাম। 9:35, আর আমরা কিন্তু আগ্রা থেকে প্রায় 426 কিলোমিটার, আর দিল্লি থেকে প্রায় 635 কিলোমিটার, কানপুর থেকে 163 কিলোমিটার দূরে হাইওয়ের উপর থেকে রাইড করছি। আর দেখো সামনে এরকমভাবে একটা গোল অরেঞ্জ কালারের সূর্য দেখা যাচ্ছে, সূর্যাস্ত হচ্ছে। কি সুন্দর লাগছে, কি অপূর্ব সুন্দর লাগছে। দেখো সূর্যর চারিপাশ থেকে যে অরেঞ্জ কালার আভাটা যে বেরোচ্ছে, কি সুন্দর লাগছে। প্লাস পুরো গোল একটা সূর্য, অসাধারণ অসাধারণ। এটাই তো মজা না হাইওয়েতে, সকালবেলা রাইড করলে এরকম গরমে প্রকৃতি ফিল নিতে নিতে ক্লান্ত অবস্থায় লাঞ্চ করলাম, আর এবার সানসেট দেখছি একটা সুন্দর, এনজয় করছি। তখন সূর্যের আলোটা গায়ে লাগছিল, ঠিক আছে, কেমন লাগছিল, পুরো একদম বিরক্তিকর লাগছিল। আর এখন সূর্যটাকে দেখে, সূর্যটা যে অস্ত যাচ্ছে, সূর্যটাকে দেখে জাস্ট অসাধারণ 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 বলছি আমি। এটাই তো প্রকৃতির খেলা। ইউপিতে আমাদের সেকেন্ড টোল প্লাজা NH19 উপরে। NH2 বোর্ডে দেওয়া আছে, আর নেটে দেখাচ্ছে NH19। আসল কিন্তু NH19টাই, হ্যাঁ, সোজা দিল্লি চলে যাচ্ছে। তো যাই হোক, এটা কিন্তু আমাদের নেক্সট টোল প্লাজা। দেখো কালকে আমরা ওয়েদারটা কিন্তু ব্যাপক মারাত্মক সুন্দর পেয়েছিলাম, আর আজকে ঠিক ততটাই খারাপ। তা বেলার দিকে কিন্তু চালাতে পারিনি, তোমরা দেখেছো, রেস্ট নিয়েছি। আর এখন কিন্তু রাত্রিবেলা পুরো আগ্রা পর্যন্ত টানতেই হবে, কারণ খুব তাড়াতাড়ি আমাকে পাহাড় দেখতে হবে, লাদাখ দেখতে হবে। লাদাখ সব বাইকারদের স্বপ্ন, তেমনি আমারও স্বপ্ন। লাদাখকে দেখতে হবে, লাদাখকে ফিল করতে হবে, সেই তর সইছে না। আজকে রাত্রে আমাকে আগ্রাতে ঢোকাতেই হবে, যেভাবেই হোক। আর এই দেখো রাত্রিবেলা যে এরকম সুন্দর হাইওয়ে লাইটগুলো জ্বলছে, অসাধারণ লাগছে, অসাধারণ। সকালের হাইওয়ের সৌন্দর্যতা থেকে রাতের হাইওয়ের সৌন্দর্যতা অনেক অনেক ভালো। এত সুন্দর আলো বলে বোঝানো যাবে না, খালি লাইটিং আর লাইটিং। ইউপিতে আমাদের নেক্সট টোল প্লাজা আগ্রা থেকে প্রায় 322 কিলোমিটার, 22 কিলোমিটার আগে। আর এদিকে মনে হয় কানপুর থেকে প্রায় 40 নাকি 19 কি দেখলাম। তা আমরা বাঁ দিকের লেনটা একদম নিয়ে নিই, টোল প্লাজার বাইক লেনটা নিয়ে নিই। চলো এবার তাহলে পার হয়ে যায় টোল প্লাজাটা। আমরা আজকে আগ্রা যাবো ভেবেছিলাম, কিন্তু গরমের জন্য, প্রচুর গরমের জন্য ঠিকভাবে ঘুম হয়নি আগের দিন। তারপরে চালাতেও পারছি না, লু বইছে, এত বাইরে গরম। তার জন্য কিন্তু আমরা কানপুরে আজকে স্টপ নিয়েছি, কানপুরে আজকে থাকবো। আর এই হচ্ছে কি আমাদের রুম, দেখাচ্ছি তোমাদের রুমটা। তার আগে দেখো এই যে NH19 সামনে, NH19 সামনে, আর আমরা তার সামনে ঠিক রুম নিয়েছি। রুমটা জাস্ট দেখো, খুব সুন্দর, অনেকটা বড়, প্লাস এসি আছে। দেখো এদিকে একটা বড় আয়না আছে, টিভি, এদিকে এসি, খাট, এদিকে বাথরুম।
যাই হোক প্রাইসটা কিন্তু অনেকটাই কম। আর এই হোটেলটার মানে এই রুমটার জাস্ট প্রাইস নিয়েছে, তোমরা ভাবতে পারবে না, 900 টাকা নিয়েছে। আর একদম সরি 800 টাকা নিয়েছে। 900 টাকা চেয়েছিল, 800 টাকা দিয়েছি। 1000 টাকা চেয়েছিল, 1000 টাকা চেয়েছিল, 800 টাকা দেওয়া হয়েছে। আর এসি রুম 800 টাকা দেওয়া হয়েছে NH-19 উপরে। কালকে সকালবেলা হলেই এখান থেকে ডাইরেক্ট, কোনো ভিতরে রাস্তা না, এখান থেকে ডাইরেক্ট খালি নিয়ে নেবো আগ্রা, আগ্রা হয়ে দিল্লি, তারপরে দেখা যাবে কত দূর টানতে পারি। এত গরম না, বলতে পারছি না কত দূর টানতে পারবো না পারবো। তো চলো ভিডিওটা এখানে শেষ করি, কালকে আবার এখান থেকে কিন্তু ভিডিও শুরু করবো। বাই।